তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও তোমরা আনন্দ করো। আপনারা জবান খুলে বলুন, নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? আজকেও মিলাদুন নবীর মাহফিল চলতেছে, কোনো সন্দেহ সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। কি খারাপ লাগতেছে? একটু হাত দিলা কন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের লোক পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি প্রকাশ না হইতো দুনিয়ায় কুরআন হইতো, নবী যদি প্রকাশ না হইতো ইসলাম হইতো। এই জন্য আমার নবী দুনিয়াতে আসছেন, শুধুমাত্র দুনিয়াতে আসার পরে নবী নয়, আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, মা আমিনার মাঝে আসার পরেও নবী, আবার দুনিয়াতে প্রকাশ হওয়ার পরেও নবী, নবুয়তি প্রকাশের আগেও নবী, নবুয়তি প্রকাশের পরেও নবী। আমার নবী আপনার নবী বলেন, আমি নবী হইলাম শেষ নবী, আমার নবী আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমার নবী বা নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। স্মরণ করুন বন্ধু ওই সময়ের কথা যখন আমার আল্লাহ সব নবী থেকে ওয়াদা নিয়েছিলেন। কার ব্যাপারে? আমার আল্লাহর ব্যাপারে। আর কার ব্যাপারে? আপনি নবীর ব্যাপারে। নবীদেরকে বলা হয়েছিল, নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাইবা, যাইয়া শুধুমাত্র বলবা আমার নবী আসতেছে। তোমরা যখন বলবা আসতেছে, আমি আল্লাহ সত্যায়ন করবো আমার নবীরে পাঠাইয়া। সব নবীগণ দুনিয়াতে আইসা বলছে আমার নবী আসতেছে। নবী যদি না আসতো সব নবীর কথা মিথ্যা হয়ে যেত। আমার নবীরে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া সব নবীর কথার সত্যায়ন করেছেন। এই জন্য আমার নবী দুনিয়াতে আসবেন। ওই মুহূর্তে মা আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি একদিন রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার ঘরের তুলি বরাবর একজন দাঁড়াইয়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? কয় আমারে চিনো না, আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। কয় কেন এসেছেন? কেন এসেছেন? কয় তোমার মাঝে রহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে। এই আল্লাহু আকবার কোন কেন
মা না বলেন এই সংবাদের সাথে আমার রাতের একটা ঘটনার সম্পর্ক আছে। কারণ আমি যেই রাত্রে ঘুমাইলাম, ঘুমের ঘরে যাওয়ার আগে আমি ঘরের ভিতরে আমি ঢুকছিলাম, ঢুইকা দেখেছি ঘরটা অন্ধকার, ঘর আলো হয়ে আছে। আমি তাকায়া দেখলাম ঘরটার অন্ধকার, কোথায় থেকে আলো হলো? আকাশের চাঁদও দেখা যায় না, ঘরের মধ্যে কোনো বাতি নাই, এমনিতে আলো হয়ে আছে। আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপাল মুবারকে একটা নূর চমকাইতেছে। এই নূরের আলোতে আমি আমেনার ঘর আলোকিত হয়ে গেছে। আমি আর থাকতে পারি নাই, আমার স্বামীর আমি জড়াইয়া ধরলাম, কপাল মুবারকের নূর মুবারকের মধ্যে চুমা দিলাম, আর চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। আর আসমান থেকে পয়গাম্বর আয়েশা কয় আমার মাঝে নাকি রহমাতুল লিল আলামিনের নূর মুবারকের আগমন হয়েছে। জোরে কোন মাটি না নূর? আরো জোরে বলেন। আল্লাহ যখন ছিল এরকম নাকি বলি, হ্যাঁ সমস্যা আপনাদের চলবে না এটা? আল্লাহ যখন ছিল এরকম নাকি ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিও, হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কি না? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিতো, নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিতো, অন্ধকারে থাকিতো দো রাই গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور। মাজির পূর্বে যখন কদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে এসেছে, মিনাল্লাহ ফরম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূরুন নূর। এই নূরের তাফসীর 27টা তাফসীর খুলে দেখবেন। যেই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। ওই তাফসীরে জালালাইনের মধ্যে নূরের ব্যাখ্যা করা হচ্ছে, এই নূর মানে চাঁদের আলো নয়, এই নূর মানে সূর্যের আলো নয়, এই নূর মানে হলো আমার দয়াল নবী। দেখুন আল্লাহু আকবার। এই জন্য যুবক মা আমেনা বলেন, আমি রাতের বেলা দেখলাম আদম নবী এসে আমার সংবাদ দিয়ে গেল। একটা কথা মনে রাখবেন, যদি কোনো মা শুনে পেটের মধ্যে ছেলে আছে, মা বড় আনন্দিত হয়। যদি কোনো মেয়ে দরকার হয়, মা যদি শুনে
পেটের ভিতরে মেয়ে আছে, মা বড় আনন্দিত হয়। 5 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না, যদি শুনে সন্তানটা কনসেপ্ট হয়েছে, মা দুঃখিনী বড় আনন্দিত হয়, বাবা নামক বটবৃক্ষটা বড় আনন্দিত হয়। আর যে মা শুনছেন, ও আমেনা তোমার মাঝে নূর এসেছে, তিনি কে জানোনি? কই তিনি হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ।